মিঠুনদা ভালো আছেন, সুস্থ আছেন, মজায় আছেন, সুতরাং চিন্তার কিছুই নেই। কলকাতার একটি নামজাদা বেসরকারি হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে নিজের প্রতিক্রিয়া এভাবেই ব্যক্ত করলেন অভিনেতা সাংসদ দেব। শনিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে কলকাতার ওই বেসরকারি হাসপাতালে দেখতে গিয়েছিলেন ঘাটালের সাংসদ তথা বাংলা চলচ্চিত্রের দামি তারকা দেব। তিনি বলেন, রুটিন চেকআপের জন্য ভর্তি করানো হয়েছে মিঠুনদাকে, তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি মিঠুনদা যাতে দ্রুত সেরে ওঠেন, কেননা মিঠুনদা আমার বাবার মতো। তবু আমার মনে হয় দ্রুতই মিঠুনদাকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে সাংবাদিকরা দেবকে এত কাছে পেয়ে রাজনীতির প্রসঙ্গ আনবেন না, তা হয় নাকি? ফলে তেমনই প্রশ্ন দেবকে করায় তিনি সপ্রতিভ ভাবনায় উত্তর দিতে গিয়ে বলেছেন, যে রাজনীতি সম্পর্ককে সম্মান দেয় না সেই রাজনীতিকে আমি সম্মান করি না। তবে যতদূর জানা গেছে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন। তার শরীরের ডান দিকটা খানিকটা দুর্বল হয়ে গিয়েছে, হাত নাড়তে কষ্ট হচ্ছে, আবার অস্বস্তিও রয়েছে। চিকিৎসকদের সঙ্গে অল্প হলেও কথা বলছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তরল খাবারও তাকে দেওয়া হচ্ছে বলে বেসরকারি হাসপাতাল সূত্রে খবর জানা গিয়েছে। আরও জানা গেছে নিউরোলজি, কার্ডিওলজি ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারও বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পরই ঠিক হবে যে তার চিকিৎসা পদ্ধতি কিভাবে এগোবে। এদিকে সকালেই তাকে এমআরআই করানো হয়েছে। উল্লেখ্য, শনিবার সকাল 10টা নাগাদ আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন মিঠুন চক্রবর্তী। অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় শাস্তি ছবির শুটিং চলাকালীন মিঠুনবাবু অসুস্থ বোধ করেন। ফলে এক মুহূর্ত দেরি না করেই তাকে সরাসরি ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়ে দেন তৃণমূলের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। নিশ্চয়ই সকলের মনে আছে গত বছর মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা ছবিটি মুক্তি পেয়েছিল, আর দর্শক মহলে সেটা দারুণ প্রশংসা পেয়েছে। এবার তো নতুন একটি ছবির কাজে হাত দিয়েছেন, আর এরই মধ্যে ঘটে গেল এমন বিপত্তি। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি। তবে হাসপাতাল সূত্রে খবর, কনজারভেটিভ ট্রিটমেন্ট চলছে মহাগুরুর, আর মস্তিষ্কে কোনো ক্লড পাওয়া যায়নি। তবে শরীরের ডান দিকটা দুর্বল রয়েছে। বর্তমানে মিঠুন চক্রবর্তীর বয়স 73 বছর। স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে আছেন মিঠুন। তবে শনিবার সকালে তাকে দেখতে গিয়েছিলেন রাজ চক্রবর্তী, দেবশ্রী রায়, আর রাতের দিকে গিয়েছিলেন অভিনেতা সাংসদ দেব। দেখতে গিয়েছিলেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তবে রাজনৈতিক মতপার্থক্য যতই থাকুক না কেন, সকলেই চাইছেন সেরে উঠুন দাদা। এরই মধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী, ওর ডাকনাম মিমো। সব মিলিয়ে অসুস্থ হওয়ার পর 24 ঘন্টাও কেটে গিয়েছে। উল্লেখ্য, শুক্রবার বিকেল 5টা পর্যন্ত শুটিং করেছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তখন তাকে দেখে কারো মনে হয়নি শরীরে কোনো সমস্যা ছিল। ভালো আছে, সুস্থ আছে, এবং লাস্ট যেভাবে দেখেছিলাম সেরকম মজায় আছে। ডেফিনেটলি নর্মাল রুটিন চেক আপ, যেটা সকালে মনে হচ্ছে কিছু না, যেটা মিঠুনদা আমাকে বললো। অ্যান্ড ডেফিনেটলি মিঠুনদার কী বলবো, তাতে ঠিক হয়ে যাক এটা ঠাকুরের কাছে প্রার্থনা করবো। যেটা বললাম, মিঠুনদা আমার বাবারই মতো, সেজন্য আমার আর মিঠুনদার সম্পর্ক কমপ্লিটলি হয়তো শব্দ দিয়ে বোঝানো যাবে না। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো তাড়াতাড়ি সুস্থ করে দিই, তোমার মনে কালকে ডিসচার্জ হয়ে যাবে। আমি যেই রাজনীতিতে সম্পর্ককে সম্মান দেয় না, সেই রাজনীতি আমি করি না। আমি এটা আজকে নয়, আমি 10 বছর ধরে, এটা আজকে নয়, এটা আমার 10 বছরের যে যা বলবো পালন করে এসেছি। আমার কাছে আমার সম্পর্ক, আমার কাছের মানুষরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারা কোন দল করছে, কি দলে আছে, তারা কি ভাবছে, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। এবং আমি চাই আমার বন্ধু বান্ধব গুরুজনরা তার জন্য সবাই সুস্থ থাকুক এবং ভালো থাকুক। আমি চাইলেও যে আমি বেরিয়ে যাবো বা আমি দাঁড়াবো না, সেটা হবে না। দিদির মতামত খুব ইম্পর্টেন্ট। আজকের জন্য একটা লাইনই বলতে পারবো বা বলতে চাই, কে যা বুঝতে পারছি, যা দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না।